পতির পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর 1407 শকে যে মাটিতে আপনারা বসে আছেন, মাটির পৃথিবীতে মাটির দেহ ধারণ করে স্বয়ং ভগবান এলেন এই ধুলার ধরণীতে। সে জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই জন্য সারা ভারতবর্ষ শুধু নয়, পাশ্চাত্য দেশের মানুষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের মাটিকে প্রণাম করে। প্রণাম করার তাৎপর্য এটাই যে মাটিতে ভগবান চরণ রেখেছে। এখানে প্রণাম করা মাত্রই আপনার শুরু হয়ে যাবে ভজন। এই জন্য শাস্ত্রে একটি ভারী সুন্দর কথা বলেছে, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। এ কথাটা আজকে খুব প্রযোজ্য হলো, কারণ আমাদেরকে যারা এনেছেন তারা যে সরস্বতী পুজো, মা পঞ্চমী পুজো উপলক্ষে তারা শুনেছে হরিনাম, কমিটি ছেলেরা হরিনাম শুনেছে, মানে বাহবার যোগ্য। এই সময় আমরা নানার প্যান্ডেল দেখে আসছি, কত কিছু অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এরা হরিনাম করার ইচ্ছা প্রকাশ করলো। এটা এমনি এমনি হয়নি। কিরকম হয়? যেমন দেখবেন আগুনের পাশে থাকলে একটু তাপ লাগে, আর সেই তাপে জল গরম হয়ে যায়, ভিজে কাঠ শুকনো হয়ে যায়। ঠিক তেমনি কোন মানুষ জানতে অজান্তে যদি কোনোদিন সাধু সঙ্গ হয়ে যায়, তাহলে তার ভেতরে সদ্ভাব জাগে। আর যে সদ্ভাব জাগলেই কি হবে, ভেতর থেকে সৎ কাজের একটা বিভাবিত আসবে। তা দেখেন, আগে হয়েছে ভাবনা, সেই ভাবনার ফসল স্বরূপ আজকে হরিনাম শুনছেন আপনারা। তাহলে বুঝতে পেরেছেন একটা মাটির প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন এমনি এমনি না। যদি কেউ আপনারা হরিনাম করবেন না তো কোনো যায় আসে না, তবুও হরিনামের ফল পাবেন। কেন? মহাপ্রভু যে কৃপাটা রেখে গিয়েছেন সেটা আকাশে বাতাসে আজও ঘুরে বেড়াচ্ছে। একটা কথা দিয়ে কথা শুরু করি। আমার মায়েরা আছেন, আমার বাবারা আছেন, বৈষ্ণবগণ আছেন, সকলেই জানেন অনেক সময় দেখে থাকবেন যে আকাশ থেকে তারা খসে পড়ছে। একটু ঘান মারলে ভালো হবে, হ্যাঁ কি না? কখনো দেখেছেন কেউ আকাশ থেকে তারা খসে পড়ছে? তাও অনেককে আমি দেখেছি কৃষ্ণ নাম করেন, কেউ ফলের নাম করেন, কেন করেন তা জানি না। তাহলে এই যে পড়তে দেখেছেন, কখনো কি এটা দেখেছেন কারো গায়ে পড়লো, জলে পড়লো? এটা দেখেন না, শুধু উপরে দেখেছেন আকাশ থেকে তারা খসে পড়ছে। যেগুলো আপনারা দেখেছেন ওটা মিথ্যে না। ওরা কারা? ওরা হচ্ছে তারা, যারা জন্ম জন্ম তারা ভাসিয়ে কেঁদেছে, নয়ন তারা, যারা কৃষ্ণ নাম করতে করতে, সৎভাবে চলতে চলতে, মানুষের উপকার করতে করতে তারা তারা নক্ষত্র হয়ে আকাশে উজ্জ্বল হয়েছে। এখন ভগবান আদেশ করেছে তুমি পৃথিবীতে যাও, কোন একটা মায়ের গর্ভে আশ্রয় নাও, নিয়ে জগতের কল্যাণ কর। সেই তারা নক্ষত্র হচ্ছে মহাত্মা, সাধু, সজ্জন, এরা পৃথিবীতে নেমে আসে। তবে দুঃখ, সব মায়ের গর্ভে আসে না। অপর দিকে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ তারা অপেক্ষা করছে। কেন? মা নাই, বাবা নাই। এ মা নামে রাক্ষসী, বাবা নামে ডাকাত রাক্ষস। কিছুই বাদ দেয় না, সব খায়। যেটা ভগবান খায় না, যেটা পছন্দ করে না। যে মায়ের গর্ভ পবিত্র হলে ভগবান আসবে, সাধু আসবে, সে মাই তো পবিত্র নেই। এই জন্য তারা নক্ষত্রেরা শুধু লক্ষ্য রেখেছে তেমন মা কবে হবে। তাই আজও পৃথিবীতে তেমন মা যে নেই তা না, আজও আছে। আছে বলেই তো সাধুরা পৃথিবীতে আসে। সাধু যাত্রার গর্ভে আসে না, তেমন মা না হলে তার গর্ভকে আশ্রয় করে না।
আহার সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। প্রভু আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর দয়াময়, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, कलर दोष निधि राजन स्थिजे को महान गण, कलर दोष निधे राजन स्थिजे को महान गण, কলিকাল পাপের খনি, কলিকালের মানুষ যা কর্ম করে তা পাপ নামে কথিত হয়, আর সেই পাপের ফল মানুষ জরা ব্যাধি দুঃখ যন্ত্রণা স্মৃতিভ্রষ্ট হয়ে বিবৃত হয়। এই জন্য এই কলিকালে জন্ম যারা পেয়েছি আমরা অতি সাবধান। মহাপ্রভু জানিয়ে দিয়েছে ধরো হরিনাম, তাহলে কলির সাধ্য নাই তোমাদেরকে স্পর্শ করে, মায়ার সাধ্য নাই তোমাদেরকে আবরণ করে। এই শুদ্ধ হরিনাম বদনে উচ্চারণ করলে কোনো খরচা লাগে না, সময় লাগে না, চলতে চলতে খেতে খেতে শুতে শুতে বলা যায়। সর্বক্ষণ বলো ইথে বিধি নাহিয়া, স্নান করেই বলতে হবে তার কোনো মানে নেই। রাস্তায় চলতে চলতে, শয়নে স্বপনে গমনে চলনে বলনে সর্বক্ষণ বল। কেন? যেমন দেখবেন ঝড় উঠেছে, জানালাগুলো লাগাতে হয়, যদি না লাগাবেন ভেতরে ঝড় ঢুকে যাবে, ঘর বাড়ি ভেঙে দিতে পারে। ঠিক তেমনি কলির করাল ঝড় উঠেছে, এখন যদি সর্বক্ষণ হরিনাম করেন কোনো জানালা থাকবে না, কোনো ছিদ্র থাকবে না, আর যদি ছিদ্র থেকে যায়, যদি অবসর থেকে যায়, যদি খণ্ড হয়ে যায়, কলি ঢোকার সুযোগ পেয়ে যাবে। তাই সর্বক্ষণ বলো সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। কলির ধর্ম। এখানকার ছেলেদের একটা বাসনা হয়েছে কলির ধর্ম কথা শুনবে, শোনা সকলেরই দরকার আছে।
বারবার শুনতে হবে, তবে সাবধান হবে জীবন, তবে বেঁচে যাবেন কিছুক্ষণ, আবার একটা সুন্দর জন্ম পাবেন, এতে কোনো সন্দেহ নাই। মা সরস্বতীর কৃপা না হলে কীর্তন হতো না। মহামায়া আর যোগমায়া, মহামায়া সংসারের জীবকে আচ্ছন্ন রাখে, যোগমায়া ভগবানের সঙ্গে যোগ করে দেয়। আজকে মা পঞ্চমীর পূজা, মা শারদা, মা বাগদেবী, যার কৃপা হলে জিহ্বায় সত্য কথা বলা যায়, যার কৃপা হলে মানব ভগবানের মহিমা কীর্তন করে জীবনকে দেবত্বে পৌঁছে দিতে পারে। এই জন্য এই পঞ্চমী পূজা কে করে না? যোগী ঋষি দেবতা সবাই করে, একটাই কারণে করে, এ মা তুমি কণ্ঠে এসো মা, আমি যেন ভগবানের গুণগান গাইতে পারি। মা তাকে ভালোবাসে কেন? মা যে বিনা যন্ত্রে, সেই গানই সব মায়ের হাতে বেদ, বেদাঙ্গ, বেদাঙ্গবাদী সবসময় বেদের মর্মার্থ কীর্তনে ব্যাখ্যা করে। মায়ের হাতে জপের মালা, কি জপ করে? ব্রহ্মের নাম, সেই পরব্রহ্ম সনাতন, যার নাম ব্যতি রেখে জীবের কোনো গতি না। মা সরস্বতী দেবী সর্বদা অনুক্ষণ সেই নাম কীর্তন, আর মানব তার কৃপা প্রাপ্ত হয়ে এই ধুলার ধরণীকে তারাই ধন্য করে যারা মায়ের আশীর্বাদে হরিগুণ গান করে, দুই বাহু তুলে। ভক্তমন্ডলী মায়েরা, তাহলে আপনারা বুঝে নিচ্ছেন কলিকালে এমন একটি লীলা আছে মহাপ্রভুর, যেখানে আছে দেখা যায় কেশব কাশ্মীর নামক এক মহাপণ্ডিত ছিলেন, তাকে কেউ হারাতে পারত না। মা সরস্বতী তার কণ্ঠে বসতেন, মায়ের সঙ্গে তার কথা হতো, সরস্বতী মায়ের সঙ্গে। ভাবুন, আমরাও লেখাপড়া করি, সরস্বতী পুজো করি, কিন্তু এমনটা মায়ের সঙ্গে সম্পর্ক হয় না। কেশব কাশ্মীর মার সাধনা এতই করতেন, সে যেখানেই যেত তার পাণ্ডিত্যের দ্বারা সকলকেই পরাভূত করে দিতেন, কেউ তাকে হারাতে পারত না। দেখেন, তবে এই হারাতে পারত না, এটা কিন্তু আবার একটা বিপদ হয়। কি বলুন তো? অহংকার জন্ম নেয়, তার ভেতরেও নিল অহংকারের জন্ম। তিনি কি করে কানে শুনতে পেলেন? পশ্চিমবঙ্গে একটি পণ্ডিত আছে, ছেলে মানুষ, সে নাকি খুব বড় পণ্ডিত। একবার যাই না কেন? কোথায় জায়গাটা? নদিয়া জেলা নবদ্বীপ গ্রাম। ওই গ্রামে একটি ছেলে জন্ম হয়েছে, তার নাম নিমাই পণ্ডিত। ও নাকি পণ্ডিত হয়েছে, অল্প বয়সের ছেলে। একবার যাওয়া যাক, পাপা করে দেখি কত বড় পণ্ডিত হয়েছে। কেশব কাশ্মীর পৌঁছে গেল নবদ্বীপে। বিরাট শিষ্য বাহিনী, সঙ্গে লোকজন, হাতি ঘোড়া, কত কিছু। গঙ্গার তীরে তাঁবু ফেলে দিলেন, হই হই পড়ে গেল। নিমাই, নবদ্বীপে যত পণ্ডিত ছিল সকলের গা জ্বালা ছিল নিমাইয়ের জন্য। এক ফোঁটা ছেলে এমন পাণ্ডিত্য হলো, আমাদের মান সম্মান সব চলে গেল, ওকেই সকলে পণ্ডিত বলে। আজকে বুঝবে ঠেলা, ওই যে বাদ থেকে পণ্ডিত এসেছে, নিমাইয়ের কত ক্ষমতা আছে একবার বেরো। সব পণ্ডিত লুকিয়ে গেল, আর আড়াল থেকে জল্পনা কল্পনা করতে লাগলো, আজ নিমাই জলে ডুববে। আর নিমাই জলে ডুবলে আমাদের তবে গায়ের জ্বালা জুড়বে। আচ্ছা বাপ ঠাকুর দাদা পণ্ডিত, আমরাও পণ্ডিত, যজ্ঞসূত্র নিয়েছি, পণ্ডিত ব্রাহ্মণ আমরা, বেদ বেদান্ত আমরা পড়ি, আমরা বুঝলাম না। এই নিমাইকে লোক মাথায় করে নিয়ে নাচে, আমাদের কি কোনো গুণ নেই? আজ আজ পরীক্ষা হবে, আর নিমাই জলে ডুববে। নিমাইয়েরও কিছু ছাত্র ছাত্রী আছে, বন্ধু বান্ধব আছে। সকলে গিয়ে বললো, নিমাই ভীষণ ভয় লাগছে রে। বলে কেন? বলে একজন বড় পণ্ডিত এসেছে, সকলেই বলা বলি করছে তুই নাকি তার কাছে হেরে যাবে। তো
নিমাই পণ্ডিত বললেন, পাণ্ডিত্য নিয়ে তো কোনোদিন প্রতিযোগিতা করতে নেই, পাণ্ডিত্য তো মানুষের কল্যাণের জন্য। পাণ্ডিত্য মানুষের জীবনে জ্ঞানের প্রদীপ জ্বেলে দেয়। জ্ঞান দীপক। এই জ্ঞান না থাকলে বিশ্ব অকল্যাণে ভরে যাবে। কি করা উচিত তা জানে না, কোথায় যাওয়া উচিত তা যায় না, কি বলা উচিত তা বলে না। জ্ঞান হলেই তো মানুষ সঠিক কথা বলে, জ্ঞান হলেই তো মানুষ সঠিক পথে চলে। তা পাণ্ডিত্য এ নিয়ে তো প্রতিযোগিতা নয়। তা যাই বল তাই বল, তুই যা বলার পণ্ডিতের কাছে গিয়ে বল। আমরা যেন তোকে নিয়ে জয় জয়কার হই, বাইরের লোক এসে তোকে হারিয়ে দেবে, এটা কি আমার তো ভালো লাগবে? নিমাই বলে, হার জিত পরের কথা, দেখা তো হোক। চলো যাই, চলো যাই, চলো সবাই মিলে যাই, চলো। পণ্ডিত মানুষ আমাদের দেশে এসেছেন, তার সঙ্গে হিংসা কি? তাকে বরণ করে নিতে হবে, তাকে মালা চন্দন দিতে হবে, তাকে শ্রদ্ধা দেখাতে হবে। তিনি আমাদের দেশে এসেছেন। দেখুন পণ্ডিত কাকে বলে? পণ্ডিত মানে তর্ক নয়, পণ্ডিত মানে অভিমান নয়। বিদ্যা দদাতি বিনয়। মা সরস্বতী যদি প্রকৃত কাউকে বিদ্যা দান করে, তাহলে সে কোনোদিন উদ্ভ্রান্ত হয় না, সে তো বিনয়ী হবে, সে তো সব মানুষকে সম্মান দেবে, সব মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, সে সকলকে উপকার করার জন্য নিজের উদার চিত্তকে খুলে দেবে। আর যারা অধিক পড়াশোনা করে পিতামাতার সামনে সিগারেট ধরিয়ে ফেলে, আর আধুনিকা পত্নীর হাত ধরে, গায়ে জামা কাপড় অল্প থাকে মাত্র, বাবা মায়ের সামনে গুরুজনদের সামনে নমস্কার, নিচু, সম্ভ্রম, লজ্জাহীনার মতো ব্যবহার করে, এরা কোন স্কুলে পড়েছে? বোধহয় মা সরস্বতীও জানে না। ভাবুন, মা কি পড়ে আছে, মা কি করছে, তার পুজো যারা করছে তারা কি করছে? আশীর্বাদ নিতে করছে না মাকে আশীর্বাদ করার জন্য করছে? এগুলো আপনারা বিবেচনা করেন। প্রকৃত বিদ্যা অর্জন করেছে কারা, করবে কারা, করছে কারা, নিতে হবে বিদ্যা। শুধু দোষ ধরালে চলবে না, দোষ ত্যাগ করতে হবে। তাই মহাপণ্ডিত বসে আছেন কেশব কাশ্মীর, নিমাই চলে এলেন নদীর তীরে। হরি বল, হরি বল, হরি বল। আমি নিমাই পণ্ডিত, আমার প্রণাম নেবেন। পণ্ডিত মশাই আমার প্রণাম নেবেন। কেশব কাশ্মীর আগে থেকে অস্ত্র শান দিচ্ছিল, পণ্ডিত ছেলেটা একবার আসুক দেখিয়ে দেব। কিন্তু সেই ছেলেটা এসে যে কাজটা প্রথমে করলো, প্রথম রাউন্ডেই হেরে গেছে। কি বলুন তো? এটা হচ্ছে সব মানুষের প্রথম রাউন্ড। কাউকে হারাবেন, কারো কাছে সম্মানী হবে, বা আপনি কিছু করতে চাইছেন জীবনে, তার প্রথম রাউন্ড হচ্ছে এটা করবেন তো সকলের আশীর্বাদ এখানে আসবে, আর আপনি যেটা করবেন সেটা কেউ পারবে না। নিতে হবে, তবে তো আপনি বড় হবেন। যেটা আছে সেটা সকলের আছে, কিন্তু যেটা আপনি নিতে পারবেন ওটা বাড়তি হবে, তখনই তো আপনি বড় হবেন, তার আগে কোনো। বলে কি চৈতন্য মহাপ্রভু কি, নিমাই পণ্ডিত কি। আমার নাম বলতে নেই, ওনার জয়ধ্বনি দাও, উনি বিদেশ থেকে এসেছেন। কেশব কাশ্মীর জি কি। তো কেশব কাশ্মীরের ভেতরটা বেশ একটু গুড় গুড় করছে, তার জয়ধ্বনি হচ্ছে। তা তুমি নিমাই পণ্ডিত আগে, হ্যাঁ, তা কি লেখাপড়া করো তুমি? আগে ওই ন্যায় পাতঞ্জল এই। আরে তুমি আমার নাম শুনেছো? আগে হ্যাঁ, আপনার নাম শুনেই তো আপনাকে দেখতে এলাম। তা তোমার সাহস হলো কি করে এইসব খুদে বাচ্চাদেরকে নিয়ে আমার সঙ্গে তুমি তর্ক করবে চলে এসেছো পাণ্ডিত্য নিয়ে? আগে না, আমি তর্ক করতে তো আসি না। তাহলে আমি তো আপনার বদন থেকে কিছু কথা শুনবো এসেছি। হ্যাঁ, তা কি কথা শুনবে? আপনি ওইটা বলুন না, আমার খুব ভালো লাগে। কোনটা? এই যে মা গঙ্গা সুরধ্বনি। হ্যাঁ, তাই হয়েছেটা কি? এই মা গঙ্গার একটু বর্ণনা করুন না।
আপনি পণ্ডিত মানুষ, মায়ের বর্ণনা করুন না, যে মা সেই বিষ্ণুর পাদদোকা হয়ে পৃথিবীতে নেমে এলো। আপনি একটু শ্লোকের দ্বারা, সংস্কৃতের দ্বারা বলুন না, আমরা একটু মন দিয়ে শুনি সেই পবিত্র গুণগাথা। রে ছোকরা, কি বলছিস রে? এই কথাটা শুনবি? শুরু করে দিলে। তবে দেখো, আমার কণ্ঠে মা সরস্বতী থাকে, ও ঝড়ের মতো বলে যাব, তুমি কটা শুনবে, কি বুঝবে? এই তো ছেলে মানুষের মগজ। নেমাই পণ্ডিত বললেন, অন্তত কিছুটা তো ধরবো। তাই বললেন, তার ভেতরে ঝড়ের মতো, মানে কি আপনারা জানেন যে মায়ের কৃপা যারা পায়, মূর্খ কালিদাস মায়ের কৃপায় মহাপণ্ডিত, এমন ভাষা দিয়ে লিখেছেন আজকালকার পণ্ডিত মাথা ঘুরে যায়। কেন? সে তো লেখাপড়া করে না, শুধু মায়ের কৃপায়, সরস্বতী মায়ের কৃপায় তিনি মহাপণ্ডিত বেরিয়ে গেলেন। তো সেই কৃপা যার উপরে হয় সে কি সাধারণ হয়? একবার যেরকম ঝড়, যেরকম পবন, যেরকম বাতাস যায় তাকে ধরতে পারা যায় না, তার পিছনে ছোটা যায় না, ঝড়ের বেগে শ্লোক বলে যায়। অনেকক্ষণ বলার পরে হাসি মুখে থামলেন। কেন? এ বর্ণনা কেউ করতে পারবে না। এই জন্য বললেন, ছোকরা, এ নিমাই, আগে তা কি বুঝলে? এই তো আমি বললাম, কি বুঝলে? আগে আপনি যেরকম বলেন, এ মার সরস্বতীর কৃপা ছাড়া কিছুই না। তবে যদি আপনি অভয় দেন তো বলি। কি বলবে? আগে ওর মধ্যে দু একটা ভুল আছে। গাছ নড়ে গেল, এমনিতেই ভাদ্র মাস, তাল সব পেকে ছিল, যেই বাতাস লেগেছে ঝড় করে সব ঝরে মাথা দিয়ে ঘাম বেরোচ্ছে। এত ঝড়ের মতো বলে গেলাম, কোন পণ্ডিত মানুষ বুঝার কথা নয়, তার ভেতর থেকে তুমি ভুল ধরে নিলে। নিমাই পণ্ডিত বলছেন, যদি অভয় দেন তাহলে একটা ভুল অন্তত বলি। এর ভেতর থেকে তুমি ভুল বের করেছো। আগে হ্যাঁ, ওই জায়গাটা আপনি বললেন শিবের, মানে শিব ভর্তা স্বামী, আবার বলছেন শঙ্কর, শঙ্কর ভর্তা। তা একবার বলা উচিত ছিল, আপনি দুবার বললেন কেন? ভর্তা মানেই স্বামী, আবার পার্বতীর স্বামী তো শিব, আপনি দুবার উচ্চারণ করলেন। নেমাই পণ্ডিত, আজ আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে, কেমন আমি একটু বিশ্রাম চাই। কে? অমনি নিমাইয়ের দলে যারা ছিল তারা বলে, তালি বাজা, হেরে গেছে। কি তালি বাজা? ওই দেখ না, ঘেমে যাচ্ছে আর বন্ধ করছে, মানে হেরে গেছে। ঠিক সেই সময় নিমাই পণ্ডিত বললেন, একদম বন্ধ কর, তালি বাজাবি না। তা কিছু মনে করবেন না, আমারও অনেক কাজ আছে জানেন, আজকে আর কথা বলার সময় নেই, আগামীকাল সকালে আবার কথা হবে। তার মানে দেখেন, পণ্ডিতের মান, সম্মানীর সম্মান তারাই দিতে পারে যারা সম্মানী ব্যক্তি। মূর্খ ব্যক্তি পণ্ডিতকে সম্মান দিতে জানে না। গুণীরাই গুণীর সম্মান দেয় সমাজে, সবাই দিতে জানে না। তাই নিমাই পণ্ডিত তাকে অপমানিত করলেন না, সকলের কাছে বুঝিয়ে দিলেন ওনার সময় নেই, আগামীকাল আবার শুরু হবে। বলো রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। গুরু ভজ রাধা কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুকে ভরে যায় অভাব মিটা ভরে যায় অভাব মিটা নামে বুকে ভরে যায় অভাব মিটা ভরে যায় অভাব মিটা জাগায় মহা সুখে মনা কৃষ্ণ কৃষ্ণ বলো হরি যাবে স্বভাব জাগায় মহাসুখের স্বভাব জাগায় ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা কৃষ্ণ কৃষ্ণ নামে বুকে ভরে যায় অভাব মিটা নামে বুকে ভরে নামে বুকে ভরে যায় অভাব মিটা নামে বুকে ভরে যায় অভাব মিটা স্বভাব জাগায় মহা সুখে মনা কৃষ্ণ কৃষ্ণ বল যাবে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভজ রাধা কৃষ্ণ 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 বল মুখে দে মনামা কৃষ্ণ কৃষ্ণ বল এবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে দে মনামা কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে দে মনামা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ মুখে দে মনামা কৃষ্ণ 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 বল মুখে দে মনামা কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে দে মনামা কৃষ্ণ কৃষ্ণ বল চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী মায়েরা সকালবেলা আবার পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ দেওয়ার কথা ছিল তাই না কিন্তু রাত্রি 3:30টার সময় নিমায়ের দরজায় কে টোকা মারছে পণ্ডিত পণ্ডিত কে আমি 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 বলে কে এই ভোর রাত্রে কে আপনি আমি দরজা খুললেই বুঝতে পারবে যেই দরজা খুলে দেখে সেই কেশব কাশ্মীর সারা রাত্রি ঘুমোতে পারে চোখ লাল হয়ে আছে শুধু যে তাই হয়েছে তা না দেখবেন কেউ যদি বেশি কাঁদে ওর চোখ দেখলেই বোঝা যায় কেউ যদি বেশি ভাবে ওর মুখের উপরে ছাপ পড়ে
সারা রাত যে সে কেঁদেছে, সারা রাত যে ভেবেছে। দেখেই নিমাই বললেন, এ কি আপনি, এ কি করছেন? দেখে বয়সেও বড়, পাণ্ডিত্যেও বড়, তিনি নিমাইয়ের পায়ে পড়ে গেলেন, পায়ে পড়ে গেলেন। আমাকে তুমি ক্ষমা করে দাও পণ্ডিত, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার চোখ নেই প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, তোমার সঙ্গে আমি তর্ক। কি বলছেন আপনি? আপনি কে আমি জেনে নিয়েছি। কি করে জানলেন আপনি? গত রাত্রে আমি মা সরস্বতীর কাছে গিয়ে আমি বলেছিলাম, মা সারা পৃথিবী ঘুরে এলাম, কেউ আমাকে হারাতে পারে না, তুমি আমার জিহ্বায় থাকো, তাই কেউ হারাতে পারে না। গতকাল আমি হেরে গেলাম কেন? মা সরস্বতী বললেন, ওরে সব জায়গায় আমি দাঁড়াতে পারি তোর কণ্ঠে, কিন্তু তুই গঙ্গার তীরে যার সামনে বসেছিস ও কে জানিস? ও আমার স্বামী, আমার পতি, আমার প্রভু, আমার ভগবান। আমি মা সরস্বতী হয়ে কি করে তোর কণ্ঠে বসে আমি প্রভুর সঙ্গে দ্বন্দ্ব করব? তাই আমি তোর কণ্ঠে গতকাল যাইনি। কিন্তু কেশব কাশ্মীর যেটা বুঝতে পারলো, সেটাতেই তিনি বুঝে নিলেন তুমি ভগবান, তুমি নারায়ণ, তুমি ভগবান, তুমি জগৎ সরস্বতী বলে দিয়েছে, পণ্ডিত তোমার চরণে প্রণাম করতে, তোমার চরণে শরণাগতি হতে, তাই আমি পড়েছি তোমার চরণ তলে, সর্বস্ব আমার সুপিয়া চরণে পড়েছি তোমার উদারে। তুমি ঠাকুর, আমি কুকুর বলিয়া জানো মোরে। সরস্বতী পুজো করছেন আপনার, দেখেন কে সরস্বতী, তিনি কার গান গায়, তিনি কি করে, কি ভালোবাসে। পণ্ডিতের কণ্ঠ থেকে সরে এলে তার কাছে কি দাঁড়ানো যায়? পাণ্ডিত্য নিয়ে তার কাছে যেতে হয় হাত জোড়। আমি কি করব তুমি বলে দাও প্রভু, আমি কি করব তুমি বলে দাও, বলে দাও। অমনি মহাপ্রভু বললেন, যাক সরস্বতী মায়ের কৃপায় তোমার দিব্য জ্ঞান উদ্ভাসিত হয়েছে। আর মা যাকে কৃপা করে তার তো এই হয়, সে কৃষ্ণ পরায়ণ হয়ে, সে জগৎ জানতে পারে, সে আত্মাকে জানতে পারে, এটাই তার জীবনের জয় জয়কার। সে গোবিন্দ বলবে, সে হরি বল বলবে, কৃষ্ণ। ভক্তমন্ডলী মায়েরা, এইটুকু বলার জন্য এতটা এলাম, আপনাদের কল্যাণের কথা ভেবে। এই মা সরস্বতীর কৃপা যদি না হয়, কেউ হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে না, কারো হৃদয়ে গোবিন্দ স্মরণ আসবে না। মা সরস্বতীর কৃপা মানে একটা সার্ভিস নয়, টাকা পাওয়া নয়, আর চালাকি বুদ্ধি নয়, একজনকে ঠকিয়ে বড়লোক হওয়া, একজনকে কাঁদিয়ে নিজে সুখী হওয়া, এই বিদ্যা মা কাউকে দেয় না। উনি সেই বিদ্যা দান করেন যার নাম পরাবিদ্যা। আপনার কণ্ঠে এলে, হৃদয়ে এলে আপনি কৃষ্ণময় দেখবেন, জগতে হরি আহা রাধা কৃষ্ণ
বলে রে সবাই ওরে রাধা কৃষ্ণ বল হৃদয় গৌর হরি রাধা কৃষ্ণ বলব বলি দে সবাই ওই রাধা কৃষ্ণ বলব একবার রাধা কৃষ্ণ বলব বলি দে সবাই এই শিক্ষা দিযা 1400-700 প্রেমের নদিয়া জীবের হৃদয়ে করিয়া মুথিয়া বাঁধিয়া দিয়া কাঁদিয়া দিয়া বলিয়া দিয়া এই শিক্ষা দিযা এই সকল নদিয়া ফিরিছেনেছে আমার গৌরবিতা পদ ফিরিছেনেছে আমার গৌরনিতা রাধা কৃষ্ণ বলব সবাই বলিবে সবাই বলিবে সবাই বলি চৈতন্য মহাপ্রভু কি যদিও ঠান্ডা কিন্তু একটু জোর করে বললেও তো আছে মজা হ্যাঁ কি না যেমন দেখবেন কড়াই যদি একটু তেল দেন রান্না কি ভালো লাগবে এটা যতটা লাগে ততটা তা বলে বেশিও না নুনের দাম কম তো 1 কিলো নুন দিয়ে দিবেন যতটা লাগে ততটা বেশিও দেবেন না আর কমও দেবেন না আমাদের জীবনে চিৎকার করেও ভগবানের নাম বলতে হবে না আর ফুসফুস করেও বলতে হবে না যেটুকু বললে মধুর হবে প্রাণবন্ত হবে যাকে ডাকছি সে যেন প্রসন্ন হয় ভালো লাগে আর না হলে অনেক আমাদের ওখানে আছে মেয়েরা তাদের স্বামীকে কিরকম ভালোবেসে ডাকে যায় ওই গো খাবে যে তপন থেকে ডাকলি কোনো কাকে লাগে তোমার দেখলেন তো কত সুন্দর করে বলল স্বামী খুশি হয়ে বোধহয় 10 টাকা দেবে কি মানে সেরকম যদি স্বামী থাকে ফাটাং করে একটা চড় মেরে দেবে তোমাকে কি মধু খাওয়ায় সেই বলছো একটু মধু করে বললেই তো সমস্যা মিটে যায় বাক্যেই বন্ধু তৈরি হয় বাক্যের দ্বারাই শত্রু তৈরি হ্যাঁ কি না এ তো সবাই জানে দেখবেন একটু ভালো করে হেসে কথা বলুন আপনার বন্ধু অভাব হবে না সকলেই আপনাকে সাহায্য করবে আপনার কাজ হাত থেকে কেড়ে নেবে আর একটু খিঁচিয়ে খিঁচিয়ে বলুন খেতেও ডাকবে না কেউ এই জন্য ভগবান বলছেন বাক্যই যদি বলবে নাম যদি গাইবে তো মধুর করে বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি তাহলে বাস আগের থেকে বাড়ছে আমি দেখলাম সব একই ব্যাপার হাল যত করবেন মাটি তত ভালো তাই না তাহলে সেরকমই আমরা যত বলতে থাকবো বলার অভ্যাস হবে আর ধীরে ধীরে করে মোলায়েম মানে মধুর হয়ে যাবে প্রতিদিন বলতে থাকুন কৃষ্ণ নাম দেখবেন আপনার কণ্ঠ দিয়ে সুধা ঝরছে আর যদি একদিন বললেন সাধু সঙ্গ হলো বাড়িতে হরিনাম হচ্ছিল তাই বললেন কিন্তু তারপরে আর বললেন না তাহলে কি হয় দা কাঠারি বটি প্রতিদিন কাটবেন ধার ঠিক থাকবে যদি কাজ করা বন্ধ হয়ে যায় কি ধার চকচক করে ভোঁতা হয়ে যায় ঠিক আমাদের ঠিক একদিন হরিবল বলি সাধু সঙ্গে বাকি বলি না এই জন্য মহাপ্রভু বললেন সাধু সঙ্গে প্রতিদিন হাতে তালি দিয়ে নিয়মিত কৃষ্ণ নাম করে এখন একটু করা যাবে সবাই করবেন ওরে বাবা আমি ভাবছিলাম 2-1 জন করবেন তাহলে সবাই করবেন আর হাতে তালি দেওয়া যাবে নিশ্চয়ই দেবেন যদি হাত থাকে হাত আছে তিনটে আছে দুটোই আছে ঠিক আছে তবে হাত আছে বোধহয় এখনো কাজের কাজ হয়নি কি হাত আছে রান্না হচ্ছে ভগবানকে দেওয়া যায় হাত আছে রোজগার হচ্ছে কিন্তু গোবিন্দ সেবায় লাগে
হাত আছে, মারতে পারি, ধরতে পারি, কাটতে পারি, কিন্তু কারো উপকার করতে পারি না। হরি বল। তাহলে এ হাত আছে, প্রমাণ করতে পারবো। এই জন্য মহাপ্রভু বলছে যা যাবার গেছে, যা আছে সেটাকে একটু চন্দন মাখিয়ে লাগিয়ে দাও গোবিন্দ। হরি বল। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। যাদবায়ে মাধবায়ে কেশবায়ে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কি বিধানী গোপীনাথ মদন মোহনীতে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। যদি একবার বলেন ভালো হয়। হরি হরায়। আমার ধারণা বদলে গেল, আমি ভাবছিলাম এতটা পারবেন না। এ বোধহয় আগের জন্ম থেকে আপনারা করেই যাচ্ছেন, একটু শুধু ঝাড়িয়ে নেওয়া। খুব ভালো। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ। আচ্ছা, মহাপ্রভু হাত তুলে হরিনাম গাইতে, আমরা কি পারবো? চাদর আছে, না হয় করতে হবে না, করবেন? তাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি হরি হরে রাম কৃষ্ণ যাদবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম মহাপ্রভু কি বলি, গৌরাঙ্গ সুন্দর কি খারাপ লাগছে কি? আপনারা এত বুধ হয়ে গেছেন, এত তন্ময় হয়ে গেছেন, আর আমার কথা শুনতে পান না। এটা কিন্তু খারাপ না, এটা খুব ভালো। মহাপ্রভু জয় দেবেন, কারো কথা শুনবেন না, লজ্জা করবেন না, কারো যুক্তি নেবেন না। ওই পরের যুক্তি নিতে গিয়ে কইকেয়ী মার সাদা কাপড়, মন্থরার যুক্তি নিতে গেল, রামকে বনবাসে দাও আর ভরতকে রাজা করে দাও, তুমি রাজার মা হবে। হলো কি, এই যুক্তি নিতে হবে, জ্ঞানীর কাছে নিতে হবে, সাধুর কাছে নিতে হবে,
যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছ থেকে যুক্তি পরামর্শ নিতে হয়। আর যিনি সুরাপান করে তাস খেলে পাশা খেলে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আমরা সেই ব্যক্তিকে বন্ধু বলি। তার কাছে গিয়ে আমি কি করে দাঁড়াবো, কি করে পায়ে পা দিয়ে দাঁড়াবো, কি করে আমি জীবনে উন্নতি করব, আমরা তাদের কাছে যাই। এই জন্য জীবনটা আরো নিচের দিকে নেমে যায়, আমরা উঠে দাঁড়াতে পারি। শক্তি আছে, সামর্থ্য আছে সবার কাছে, কিন্তু মানুষ খুঁটিয়ে দেওয়ার লোক পায় না। আগুন আপনার ভেতরেই আছে, আগুন কারো বাপ থেকে নিতে হয় না। ভেতরে আগুন আছে, কিন্তু ফু দেওয়ার লোক নাই, তাই ছাই চাপা হয়ে আগুনটা মরে। এই জন্য সঙ্গ প্রভাব বলা হয়েছে, সৎসঙ্গে স্বর্গে যাবে, অসৎ সঙ্গে নরকে যাবে। তো ভক্তমন্ডলী মায়েরা, আজকে আপনারা লীলা তো শুনছেন, সেটা হচ্ছে কলির ধর্ম। কলির বাবার নাম হচ্ছে অধর্ম, কথাগুলো শুনে নিন। তার বাবার নাম হচ্ছে অধর্ম, ধর্ম অধর্ম। ধর্মের পুত্র আপনারা আমরা, কিন্তু অধর্মের পুত্র হচ্ছে কলি। তার মায়ের নাম কি? হিংসা। তার মায়ের নাম হচ্ছে হিংসা। এইবার আপনারা খুব সাবধানে থাকবেন আর মিলিয়ে নেবেন, এরা কিন্তু আপনাদের বাড়িতে আছে। অধর্ম আছে আর হিংসা, তিনিও আমাদের ঘরে আছে। যদি কোনো মায়ের গর্ভে হিংসা থাকবে, তাহলে ও কোন ছেলে হবে, কেমন মেয়ে হবে আপনার গর্ভে? বাবা যদি অধর্মী হয়, অখাদ্য কুখাদ্য তো খাই, অখাদ্য কুখাদ্য খায়, অখাদ্য কুখাদ্য বলে, আর কুপথে চলে, অধর্মে চলে, অধর্মের সঙ্গ করে, ছিদ্র আছে, অনাচার করে, অত্যাচার করে, তাই কলি ওর হৃদয়ে বাস করে। তাহলে কি হলো? অধর্ম আর হিংসার মিলনে একটি সন্তানের জন্ম হলো। সেই সন্তান মায়ের গর্ভ থেকে বেরিয়ে মাকে লাথি মারে, সমাজকে ধ্বংস করে, সুরাপান করে, অত্যাচারে ব্যভিচারে লিপ্ত। এই জন্য মাগো, আবার সেই আসতে হবে, তারা খসে পড়ে কার গর্ভে যাবে? যে মা সন্ধ্যাবেলা প্রদীপ দেয় না, বাড়িতে প্রণাম করে না, যে পিতা রোজগার করে দু হাতে, মিথ্যে কথাও বলে, লোক ঠকায়, কিন্তু কোনোদিন সৎ কাজে যায় না, সাধু সঙ্গ করে না, তা ওর ভিতরে কলি বাস করতে পারে, ধর্ম বাস করে। তাই অধর্মের পুত্র আর তার মা হলো হিংসা, এই দুইয়ের মিলনে তার জন্ম হলো। সেই কলি, এই কলিকালের রাজা। সর্বকাল চিরকাল আছে, কিন্তু এক সময় আসে সে রাজা হয়। যেহেতু কলিকাল পাপের কাল, অত্যাচারের কাল, ব্যভিচারের কাল, তাই এই কালে রাজাও নির্বাচিত। যেরকম এখন মানে গণভোট হয়, জনগণের ভোটের দ্বারাই আমরাই নির্বাচন করি কাকে রাজা করব, কে দেশ চালাবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে। কেমন রাজা হবে, কাকে আমরা দাঁড় করালে আমরা সুখী হব? শুধু টাকা পাওয়া নয়, বাড়ি পাওয়া নয়, এ তো অনেকেই পেয়েছেন, শান্তি পান না। এমন একজন মানুষ চাই, বেহুশ নয়, অমানুষ নয়, আর অধর্মচারী নয়, যে কলি নয়, নিপীড়ন করবে, মানুষের সামনে এসে কথা বলবে, ভেতরে আপনারই ক্ষতি করবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, কলিকাল সেই দুর্দান্ত কাল, যেদিন গঙ্গা শুকিয়ে যাবে, যেদিন তুলসীর পাতা সব ঝরে যাবে, যেদিন গাছে আর ফল হবে না, যেদিন গরুর মাঠে দুগ্ধ থাকবে না, যেদিন মেয়েরা কোনো আর সত্য কথা বলবে না, পতি সেবা করবে না, পতির কোলে শুয়ে থাকবে, পরপতির কথা ভাববে, এ সেই যুগ, এ সেই সময়। এই জন্য সাধু সাবধান, ফের বলি করো অবধান, অতি সাবধানে চলো। তাই ভক্তমন্ডলী মায়েরা, শুরুটা সেইখান থেকে হলো। কলি ঢুকলো, কলিকালে নয়, সব যুগে আছে বলেছে। কলি ঢুকেছিল মন্থরার ভেতরে,
কলি ঢুকেছিল হিরণ্যকশিপুরের ভেতরে, তাই সে হরি নামের উপরে অত্যাচার করেছিল, তার বুক চিরে ভগবান রক্ত খেয়ে নিল। ভক্তের পিছনে লাগলে তোমার আর বাঁচা হবে না। সীতার কে স্পর্শ করেছিল রাবণ, তাই তার আর বাঁচা হলো না, ফুটো হয়ে গেল হৃদয়। তাই ভক্তমন্ডলী মায়েরা, এর নাম হচ্ছে অধর্ম। দাপর যুগে চলে এলো কোথায়? রাজসভার মাটিতে, যেখানে যুধিষ্ঠির হচ্ছেন ধর্মরাজ, আর সেখানে অধর্মের পুত্র হচ্ছে কলির পুত্র দুর্যোধন। এই হলো শকুনির পাশার ভেতরে কলি প্রবেশ করে গেল। যতবার খেলে ততবার হারে। কেন? কলি বলে আমি তোমায় ধ্বংস করব। কেন? সময়টা দেখো, বৈবস্বত্ব মন্বন্তর দাপরের শেষ, আসছে কলিকাল, আমার রাজ্যত্বকাল। তুমি যদি রাজা হবে আমি কি পাবো? তাই আমি পাশার ভেতরে ঢুকে তোমাকে সর্বহারা করব। ধর্মে যে কিছু নাই এটা আমি বুঝিয়ে দেব সব মানুষকে। লক্ষ্মীকে নিপীড়িত করা ছিল ভালো, পাশা খেলায় হেরে যাও যাই করো কোনো সমস্যা ছিল না। কিন্তু রজস্বলা, এক বস্ত্র পরিধানকারী মায়েদের যখন রজস্বলা হয়, ভারতীয় সনাতন রীতি আছে একটা বস্ত্র পরে, সংসারের কোনো জিনিসকে স্পর্শ করে না। কেন? অপবিত্রা, স্পর্শ করলেই সেগুলি অপবিত্র হয়ে যাবে, দেব দ্বিজের সেবায় লাগবে। এই জন্য একটা ঘরের মধ্যে 4 দিন শুয়ে থাকে, বিশ্রাম করে। দ্রৌপদী সেই অবস্থা ছিল, কিন্তু তাকে দুঃশাসন চুলের মুঠি ধরে টেনে অনেকবার বলেছিল, ওরে মরার জন্য হাত দিস না আমার গায়ে, আমার কে স্পর্শ করিস না, আমার কথা সব দুঃশাসন ছেড়ে দে। যেমন কর্ম তেমন ফল। দেখে এ ফল কে নেবে? অন্য কেউ নেবে? ওরে বুক চিরে রক্ত পান করলো ভীম, অকালে মরল। ওকে তো দ্রৌপদী বলেছিল তুই ছুঁইস না আমাকে, মরে যাবে। সতীর সাধ্যি রমণীকে লোভ দৃষ্টিতে তাকালেও পুড়ে যায় জীবন। একটা মেয়ের জন্যই ভারত যুদ্ধ শুরু হয়ে গেল। একটা মেয়ের উপর অত্যাচার করতে গিয়ে এত বড় যুদ্ধ হয়ে গেল। কাম আর কাঞ্চন, এই নিয়ে পৃথিবীর মানুষ অশান্ত। সেই যুদ্ধে সর্বহারা হয়ে গেল। ধৃতরাষ্ট্রের 100টা ছেলেই চলে গেল। আজকে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে বলে উঠলে, তোমার জন্য আমার এই দুর্দশা হলো, তোমার জন্য। কেন তুমি পারলে না? তুমি তো সব পারো, তুমি সর্বেশ্বর, তুমি সর্বশক্তিমান, তবে যুদ্ধটা কেন তুমি থামালে না? ওগো ভগবান,
বলিতে মনে ববে নি হরি হরি গৌরাঙ্গ বলিতে আবার হরি 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 বলিতে না অনিব রে সেদিন আমার কবে বলো সেদিন আমার কবে ওই তুলসীর তলে গড়া গড়ি দেব সেদিন আমার কবে ওই সাধু সঙ্গে হরি বলছে অঙ্গরসে মেতে আমি তাই বহুর হরি হরি বলে সাধু সঙ্গে হরি বলছে সেদিন আমার কবে বলে চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী মানুষেরা কি অধিকের হলো কি না না যুধিষ্ঠির আজকে অন্য ধরনের কথা বলছে ভগবানকে অন্যদিন শ্রদ্ধা করতেন আজকে একটু রেগে গেছে রেগে গিয়ে বলছেন যেটা এতদিন মুখে অন্যরকম করেছি মনে অন্য ভেবেছি আজকে সেটা খুলে দিলাম সেটা কি আপনার উপর আমার একটা রাগ আছে ভগবান বলে রাগ রাগলে আবার ওর গাছ হবে ডাল বেরোবে ফল বেরোবে ফল থেকে আবার গাছ হবে বিপদে পড়বে বরং ঝেড়ে দাও দেখেন না বাড়িতে যারা রাগারাগি করে দু চার কথা বলে দিক তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে আর নাহলে ভেতরে যদি হয় ওটা গ্যাস হয়ে মাথা দিয়ে বেরোবে রাধে রাধে কেমন এই জন্য বলতে দিতে হবে শুনে নিতে হবে দু চার কথা বলছে মেনে নে নাহলে অনেক সংসারে মায়েরা আছে তার বাপের বাড়ির থেকে বলে দিয়েছে কোনো কথাও তো শুনবি না মুখে মুখে দিয়ে দিলে দেখবি আর তোকে পরের দিন বলবে না তা আপনি যদি ওই কথা বলেন ওরও তো বাপের বাড়ি আছে যাকে বলছে সেও তারও বাপের বাড়ি বলছে মুখে মুখে দিয়ে তুই মুখে মুখে দিলে দাঁড়া থাকবে রাধে রাধে এই জন্য কাউকে না কাউকে জল হতে হবে তবে তো আগুন নিভবে দুইজনে আগুন থাকে বলেই তো মারপিট হয় শেষকালে যেটা হয় সেটা কি নাই মরে যেতে হয় দুজনেরই ভেতরে আগুন বলে একজন যদি জল হয়ে যায় আর একজন আগুন হলেও বাড়তে পারবে না তাকে নিভিয়ে সেদিন আমার কবে বা হবে বলো আমার কবে হবে যেদিন নয়ন জলে কেঁদে বেড়াবো সেদিন আমার কবে বা হবে সেদিন নয়ন জলে কেঁদে বেড়াবো সেদিন আমার কবে কবে বা হবে বলো সেদিন আমার কবে বা যেদিন আমি তাই গহুর বলিতে দুটি বাহু তুলে হরি বলে সেদিন আমার